আদিত্যের হাতে চর খেয়ে রুডি বলে দিল সেনগুপ্ত পরিবারের গোপন অতীত। রুডি বলে, আমার একমাত্র শত্রু হচ্ছে দীপা, আর দীপার বংশধর যারা যারা আছে সবাইকে আমি শেষ করব, তবেই আমার শরীরে জ্বালা মিটবে। এবার আদিত্য বলে, তোর শরীরে জ্বালা তো এবার আমি জেলের ভিতরে ঢুকিয়ে মিটাবো। হ্যাঁ বন্ধুরা, এমন চাঞ্চল্যকর দৃশ্যই দেখা যাবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে। তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল এপিসোডটি দেখতেই থাকুন। এতদিন ধরে যে সুদীপাকে শেষ করার জন্য রুডি একের পর এক ফাঁদ পেতেছিল, আজ সে রুডি পুলিশের হাতে বন্দী। আদিত্যের হাতে রামধোলাই খেয়ে রুডি যা স্বীকার করলো তা শুনে পায়ের তলার মাটি সরে গেল সুদীপা এবং পরমার। রুডি জানালো, সুদীপা সাধারণ কেউ নয়, সে দীপা সেনগুপ্তের নাতনি, আর সুদীপার আসল মা আর কেউ নয়, স্বয়ং রূপা। ভাবতে পারছেন, এতদিন যাকে নিজের শত্রু ভেবে রুডি শেষ করতে চেয়েছে সে আসলে দীপার ওই রক্ত। ওদিকে রিতম নিজের ভুল বুঝতে পেরে রুডির বিরুদ্ধে সাক্ষী দিল। রুডি পালাতে চেয়েছিল ঠিকই, কিন্তু আদিত্যের বুদ্ধি আর আইনের হাত থেকে সে রেহাই পেল না। এবার জেলে পৌঁছে মরার ভয়ে রুডি সব সত্যি বলে দিল। জানালো, সেনগুপ্ত পরিবারের উপর পুরনো প্রতিশোধ নিতেই সে ফিরে এসেছিল, আর সুদীপার চেহারা দীপার মতো হওয়াটাই ছিল তার কাল। সুদীপা সব শুনে পাথর হয়ে যায়। তার মনে পড়ে যায় কেন রূপাকে দেখলেই তার অদ্ভুত এক মায়া লাগতো। তবে কি রক্তের টান এভাবেই কথা বলে? আর পরমাও ভাবে যে কেন সুদীপার জন্য সে এত কিছু করতেছিল, আসলে সবটাই হচ্ছে রক্তের টান। অবশেষে দুই বোনকে চিনতে পেরে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে, আর বলে, আমরা এক্ষুনি আমাদের মায়ের কাছে যাব আর মাকে নিয়ে আসবো। সো বন্ধুরা, রুডি তার সমস্ত সত্যি ভাবে বলে দিলে আর রূপাকে ফিরিয়ে আনলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী এপিসোডের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।